ইরানের সঙ্গে চলমান সংঘাত নিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে স্পষ্ট বার্তা দিয়েছে মার্কিন কংগ্রেস। রিপাবলিকান নিয়ন্ত্রিত সিনেট একটি প্রস্তাব পাশ করেছে, যেখানে যুদ্ধ চালিয়ে যেতে হলে কংগ্রেসের অনুমোদনের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়েছে। মঙ্গলবার ভোটাভুটিতে কয়েকজন রিপাবলিকান সিনেটরও ডেমোক্র্যাটদের সঙ্গে ভোট দেন, ফলে প্রস্তাবটি 50 থেকে 48 ভোটে পাশ হয়। এর আগে প্রতিনিধি পরিষদেও একই ধরনের প্রস্তাব অনুমোদন পেয়েছিল। প্রস্তাবটির আইনি বাধ্যবাধকতা না থাকলেও এটি রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ। বিশ্লেষকদের মতে এটি যুদ্ধ নিয়ে কংগ্রেসের উদ্বেগ এবং জনমতের প্রতিফলন। মধ্যপ্রাচ্য বিশ্লেষক লরা ব্লুমেনফেল্ডের ভাষায় এটি ট্রাম্প প্রশাসনের প্রতি একটি কড়া সতর্কবার্তা। ইরান সংঘাত এখন পঞ্চম মাসে। জ্বালানির দাম বৃদ্ধি ও অর্থনৈতিক চাপের কারণে যুদ্ধটি মার্কিন জনগণের কাছেও ক্রমেই অজনপ্রিয় হয়ে উঠেছে। ফলে কংগ্রেসের এই অবস্থান হোয়াইট হাউসের ওপর নতুন চাপ তৈরি করেছে। ভোটে 4 জন রিপাবলিকান সিনেটে ডেমোক্র্যাটদের পক্ষে অবস্থান নেন, যা দলটির ভেতরের মত পার্থক্য সামনে এনেছে। এদিকে যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধবিরতি বজায় রাখতে সম্মত হয়েছে। দুই দেশের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারক অনুযায়ী আগামী 60 দিনের মধ্যে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে একটি বিস্তৃত চুক্তির চেষ্টা চলছে। আইনি শক্তি না থাকলেও কংগ্রেসের এই পদক্ষেপ ট্রাম্প প্রশাসনের জন্য একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক বার্তা হিসেবে দেখা হচ্ছে।